হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মনাশোনা ব্লগস। বন্ধুরা, আজকে 15ই আগস্ট, সেই জন্য সকাল সকাল মেয়েকে স্কুলে যেতে হবে। মেয়েকে রেডি করে দিয়েছি। দেখো বন্ধুরা, মেয়ে পতাকা নিয়ে রেডি হয়ে গেছে। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে, পতাকা উত্তোলন হবে। চলে এলাম বন্ধুরা। দেখো আমি নিজের হাতে এখানে সাজিয়েছি কত সুন্দর করে, গেরুয়া, সাদা, সবুজ আবির দিয়ে কত সুন্দর নকশা করে। যে এখন আমাদের এখানে পতাকা তুলছে। আজ ৭৮তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আজ পতাকা উত্তোলন হচ্ছে। ভারতের জাতীয় পতাকা। ৭৮ বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে। আর সকাল থেকে বন্ধুরা আজকে দিনে ওয়েদারটা এতটাই খারাপ ছিল, কি বলবো বন্ধুরা, পতাকা তুলতে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বৃষ্টির জলে কত সুন্দর করে লিখেছিলাম, সব আবিরগুলো পুরো ধুয়ে গেছে, এতটাই বৃষ্টি হয়েছিল। তারপর দেখো বন্ধুরা একে একে করে সবাই ফুল দেখেছে, তোমাদের দাদা ভাই ফুল দেখে। এরপর দেখো বন্ধুরা কত লোক এসেছে পতাকা তোলা দেখতে। তারপরে আমরা বাড়ি চলে এলাম। এটা দেখো একটা গাছ, আম গাছ। মেয়ের স্কুল থেকে মেয়েকে দিয়েছে, মেয়েকেও বাড়ি নিয়ে চলে এসেছি। মেয়ে দেখো স্কুল থেকে বাড়ি ফিরে এসে টিফিন ম্যাগি খাচ্ছে, স্কুলে খায়নি। এরপর আমরা সবাই রেডি হয়ে চলে এলাম বিকেলবেলা আমাদের হলদিয়াতে অম্বুজা সিটি মলে ঘুরতে। সেই কারণে আমরা সবাই চলে এলাম। দেখো মেয়ে তো কোলে উঠে গিয়েছে। আর মেয়ে বায়না করছিল বলে তোমাদের দাদা ভাই অনেক দূরে একটা দোকানে আইসক্রিম কিনতে গিয়েছিল। আজকে ছুটির দিন, সেই জন্য একটু ঘোরাঘুরি না করলে হয়, সেই জন্য আমরা মলে চলে এলাম। অনেক দিন আসা হয়নি, এখানেও এসে দেখি দেখো বন্ধুরা পতাকা তোলা হয়েছে, এখানেও কত সুন্দর করে লিখেছে। এরপর আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মলের ভেতরে। প্রচুর ভিড় রয়েছে দেখি বুঝতে পারছো। তারপর খিদে পেয়ে গেছে, মেয়ে বায়না করছিল। আর এদিকে দেখো বন্ধুরা আজকে এতটাই লোকের ভিড়, দেখো পুরো দোকানে প্লেটগুলো সব ফাঁকা হয়ে আছে। তারপরে আমরা কি খাবো ভাবছিলাম, এদিকে দোকানে পিৎজা অর্ডার করলাম আর আমরা ঘোরাঘুরি করলাম। তোমাদের দাদাভাই দেখো পিৎজা অর্ডার করেছে আর ছেলে দাঁড়িয়েছিল। তারপর আমরা পিৎজা নিলাম সবাই। পিৎজা খাওয়ার পর তারপর আমরা ভেতর দিকে স্মার্ট বাজারের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটা করার ছিল, তাই জন্য আমরা ভেতরের দিকে গেলাম। দেখো বন্ধুরা কিভাবে একটা ষাঁড়ের মতো করে সাজিয়েছে কত সুন্দর করে। আমার মেয়ে ভাবছিল এটা সত্যি সত্যি ষাঁড় নাকি নকল ষাঁড়, সেই জন্য মেয়ে পা ধরে টানছিল। তারপর আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে গেলাম। এখানে এসে দেখছি প্রচুর লোকের ভিড়, কত সুন্দর করে ইন্ডিয়া লিখেছে। তারপর তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে লিফটে করে উপরে উঠে যাচ্ছে। আমি নিচে দাঁড়িয়ে রইলাম, ওরা তো উপরে চলে গেলো। এরপর ছেলেও চলে যাচ্ছে, আমাকে একাকে ফেলে রেখে দিয়ে দেখো বন্ধুরা ওরা উপরে চলে যাচ্ছে ওরা কেনাকাটা করতে। আর আমি নিচে দাঁড়িয়ে রইলাম ক্যামেরা ধরে নিয়ে। ওরা তো খুব মজা করতে করতে চলে গেল। আর এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর লাইটিং খেলনা ট্রেন। আমার মেয়ে তো দেখে খুব বায়না করছে ওটাতে উঠবে। তারপরে আমরা আস্তে আস্তে করে বাইরের দিকে বেরোলাম। এখানে দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, কত সুন্দর লাগছে ফোয়ারাগুলো। বন্ধুরা অবশেষে বাড়ি ফিরে এলাম। বুঝতেই পারছো শরীর খুব টায়ার্ড লাগছে, সারাদিন যা শরীরের ওপর থেকে যা পরিশ্রম হলো কি বলবো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।